আমি এমন মৃত্যু রে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আমি মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই। আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর। মৃত্যু বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আমি এই যে তোমরা এত সুন্দর করে বালাখানা অট্টালিকা তৈরি করেছো, এত সুন্দর ঘর নির্মাণ করেছো, এত সুন্দর প্রাসাদ নির্মাণ করেছো, মউত বলে, ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর। আমি এই সকল ঘরগুলোকে আমি বিরান করে দেই, আর আমি ওই অন্ধকার কবর 3.5 হাত ঘরকে আমি আবাদ করে দেই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এর মুসলমান আল্লাহর গোলাম, ওই পদ্মা যমুনার পাড়ে দাঁড়ায় দেখবা, পাড় থেকে বাড়ি খেয়ে একটা ঢেউ যখন চলে গেল, ওই ঢেউটা আর দ্বিতীয়বার ফিরে আসে না। ও মুসলমান আল্লাহর গোলাম, ঠিক তেমনি ভাবে আমরা আর ফিরে আসার সুযোগ পাবো না। জানি না কার কখন মওত হয়ে যায়। দাঁড়ায় দাঁড়ায় একটা ছোট্ট বাচ্চা মাইক নিয়ে সঙ্গীত গাইতেছে। সঙ্গীতের 2-3 লাইন বলতে না বলতে স্টেজের মধ্যে শেষ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কে বা জানে কার কখন মওত আসে। বাজারের দিকে রওনা হয়ে গেছে মার্কেট করার জন্য, কিন্তু পথিমধ্যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু। আমি এমন মৃত্যু রে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আমি মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই। আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর। মৃত্যু বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আমি এই যে তোমরা এত সুন্দর করে বালাখানা অট্টালিকা তৈরি করেছো, এত সুন্দর ঘর নির্মাণ করেছো, এত সুন্দর প্রাসাদ নির্মাণ করেছো, মওত বলে, ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ার ওয়াল কুসুর। আমি এই সকল ঘরগুলোকে আমি বিরান করে দেই, আর আমি ওই অন্ধকার কবর 3.5 হাত ঘরকে আমি আবাদ করে দেই। এই মেসেজ প্রতিটি মুহূর্তে মৃত্যু আমাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকে, এই মৃত্যু, এই মওত এত নির্দয়। এই মৃত্যুটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাকে মেসেজ দেয়। আমাকে মৃত্যু ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আনাল মাউতুল্লাযী, আমি ওই মৃত্যু, আমি এমন এক মৃত্যু, উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি মা এবং মেয়ের মাঝে বিচ্ছেদ ঘটায় দেই মুহূর্তের মধ্যে। মৃত্যু বলে, আমি এমন মৃত্যু, আমি মা মেয়ের মাঝে বিচ্ছেদ ঘটায় দেই। মৃত্যু ডাক দিয়া দিয়া বলে, এরপরে বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল লাখি ওয়াল লাখাওয়াত। ওরে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, আমি এমন মৃত্যু, আমি ভাই বোনের মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই, ভালোবাসার বন্ধন ছিন্ন করে দেই। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিবিন, বলে আমি এমন মৃত্যু,
আমি বন্ধু বান্ধবের মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা যাওজি ওয়া যাওজা, আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই। আমি এমন মৃত্যু রে ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন ডাকতেছে, আমরা আরামের ঘুম ঘুমাইতেছি, ফজরের ডাকে আমরা সাড়া দিলাম না, কিন্তু আমার ওই অফিসের টাইম ঠিকই আমি ঠিক রেখে অফিস করতেছি, নামাজে সাড়া দেই না, তুই আমার ডাকে সাড়া দিয়ে ফজর পড়লি না। জোহরে ডাকা হলো, তুই জোহরের নামাজ পড়লি না। আসরের নামাজে ডাকা হলো, আসর পড়লি না। মাগরিবে ডাকা হলো, মাগরিব পড়লি না। এশারে ডাকা হলো, এশারের নামাজ পড়লি না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে এসে ডাকতেছে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আমরা আসলাম না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াশীল, দয়ার সাগর, এবার নিজে বান্দাদেরকে ডাক দিয়া বলে, নিজে, হাদিস শরীফের মধ্যে আছে, এবার আল্লাহ নিজে বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দারে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন ডাক দিল, সাড়া দিলে না। এবার আল্লাহ নিজে রাতের প্রত্যেক রজনীতে রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর আল্লাহ নিজে ডাকে, নিজে ডাকে, ও বান্দারে, দুনিয়ার রাজা বাদশাদের সকল দরজা বন্ধ হয়ে গেছে, সকলে ঘুমায়া গেছে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহর দরজা বন্ধ নাই, আমি আল্লাহর দরজা বন্ধ নাই। আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশা, আমি বাদশা, আমি বাদশা। রব্বে কারীম নিজে ডাক দিয়ে বলে, বান্দারে আয়, 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 বান্দায় রে আয়, মান যাল্লাযী ইয়াদউনি, ওরে বান্দা কে আছো, কে আছো, আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ পাক বলে ডাক দিয়া দিয়া, মাদাল্লাযী ইয়াসআলুনি, আল্লাহ পাক বলেন, বান্দারে কে আছো, কে আছো, আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। রব্বে কারীম এইভাবে ফজর পর্যন্ত ডাক দিয়ে দিয়ে বলতে থাকে, কিন্তু নিষ্ঠুর নির্দয়, নিষ্ঠুর নির্দয়, তোমার নিজের প্রতি এতটুকু মায়াও নাই, তোমার নিজের প্রতি এতটুকু দয়াও নাই। রব্বে কারীম সারা রাতভর আমাকে ডাক দিয়া দিয়া ডাকলো, এরপরেও কেন আমি মুয়াজ্জিনের আযান শোনার পরেও কম্বল গায়ে দিয়ে লেপ মুড়া দিয়ে আমি শুয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বান্দা ফজর থেকে যোহর পর্যন্ত গুনাহ করবে, যোহরের নামাজ আদায় করবে, যোহরের নামাজ আদায়ের মাধ্যমে বান্দার গুনাহগুলো ধুয়ে যায়। আসরের নামাজ আদায় করবে, আসরের নামাজের আদায়ের বিনিময়ে মধ্যবর্তী সময়ের গুনাহগুলো ধুয়ে শেষ হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু ওই নামাজ সম্পর্কে আমরা উদাসীন, গাফিল।